বোলপুরে ইসকন মন্দিরকে কেন্দ্র করে বিতর্ক, যাতায়াতের পথ ব্যবহার, যানবাহন পার্কিং এবং মন্দিরের ধর্মীয় কর্মকাণ্ড ঘিরে দুই পক্ষের মধ্যে মতবিরোধ প্রকাশ। এলাকার স্থানীয় বাসিন্দা গৌতম বাগদির অভিযোগ, মন্দিরে আগত ভক্তরা তার বাড়ির যাতায়াতের পথ আটকে দেওয়ার পরিবারের সদস্যদের চলাচলে অসুবিধা হচ্ছে। তিনি দাবি করেন যে বিষয়টি নিয়ে একাধিকবার স্থায়ী সমাধান হয়নি। অন্যদিকে ইসকন ভক্ত সমাজ কুমার সেখানে মনোজ কুমার ভক্তের বক্তব্য রয়েছে যে গৌতম বাগদি অকারণে ভক্তদের যাতায়াতে বাধা সৃষ্টি করছেন এবং একটি সাধারণ বিষয়কে অযথা বিতর্কিত করে তুলছেন। বোলপুরের ইসকন মন্দিরে সেখানে বিতর্কিত পরিস্থিতি, রাস্তা এবং পার্কিং নিয়ে তুঙ্গে দুই পক্ষের বিরোধ। স্থানীয় বাসিন্দা ইসকন ভক্তের মতবিরোধে সমস্যা তুঙ্গে। ওদেরকে কোনো ডিস্টার্ব করা হয় না। আমাদের ভক্তরা আসে, ওদের রাস্তা ছেড়েই গাড়ি রাখা হয়। এবার কি হয়, ওনাদের একটুখানি ইচ্ছা হচ্ছে, এত ভক্ত আসছে, এত কিছু হচ্ছে, এই ব্যাপারটা আগে থেকে প্রথম থেকে এই জিনিসটা ওনাদের হয়ে আসছে। তা আমরা অনেকবার বলেছি, বুঝিয়েছি, তোমাদের ভাগ্য ভালো যে ইসকন তোমার বাড়ির সামনে হয়েছে। এতবার বোঝানো সত্ত্বেও ওনারা এই কার্যগুলোই করে যাচ্ছে। তো এবারে আমরা আর কি বলতে পারি, ভক্তরা ওখানেতে নানান অভিযোগ দিয়েছে আমাদেরকে। আমরাও বলেছি যে এরকম তোমরা কেন করছো, এরকম তোমাদের করা উচিত হচ্ছে না। তো তোমরা যদি আমাদের সঙ্গে কোঅপারেট না করো তাহলে কার সঙ্গে কীভাবে? এই ধর্মীয় স্থান, তুমিও একজন হিন্দু, আমরাও এখানে হিন্দু সংস্থান চালাচ্ছি, একটা হিন্দু ইসকন মন্দির চলছে, এত বড় গেট আছে রাস্তার সামনে। এই রাস্তার সামনে যদি জাম করে দেয় গাড়ি, প্রত্যেকটা রবিবার হচ্ছে, প্রত্যেকটা মাসে প্রত্যেক দিন হচ্ছে, তাহলে কি করে যাতায়াতের অসুবিধা আছে? আমার নিজের টোটো আছে, আমি রাখবো কোথায় আমাদের গাড়িগুলো? না ঠিক আছে, আপনার বাড়ির রাস্তা ছাড়া আপনার বাড়ির পাশেও যদি রাখছে, আপনি গাড়িগুলো ফেলে দিচ্ছেন। এবং আপনি না, আপনি ছিলেন না এতক্ষণ ধরে, আপনার হয়তো কেউ ছিল, তিনি এরকমটা করে গাড়ি ফেলে দিয়েছে রাস্তায়, মাঝখানে রাস্তায় রেখে দিয়েছিল। কি বলবেন? রাস্তায় রেখে দিলে তো জ্যাম হবে না? রাস্তায় রেখে দিলে, আমাদের রাস্তায় যদি রেখে দেওয়া হচ্ছে তাহলে আমরা কাকে জানাবো সেটা বলুন।